আমার একটি কষ্ট একজন শুধু আপনাদের সাথে শেয়ার করতে চাই, একজন এখানে আছেন জিলানি, যিনি আমরা তার ইতিহাসটা জেনে আপনি জানবেন যে জুলাইতে কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা নিয়ে, কি পরিমাণ ভালোবাসা দেশপ্রেম নিয়ে অকুতোভয় এই সকল ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল। সেরকম একজন ছিল আমাদের জিলানি। তার জন্ম হয়েছিল কিন্তু মদিনাতে। আমি আপনাদেরকে বলতে চাই তার পুরো ফ্যামিলি মদিনা শরীফে থাকেন, মদিনার পবিত্র নগরীতে তার জন্ম, ওখানেই তার বেড়ে ওঠা। উনি দেশে এসেছিলেন ছুটিতে। 20শে জুলাই উনি প্রথম মিছিলে যান। এটা ছিল যাত্রাবাড়িতে। 20শে জুলাই উনি মিছিলে যান। তারপর থেকে তার পরিবার আর তার কোনো পরিচয় পায়নি। তারপর থেকে এই যুবক দিন রাত এই মিছিলের সাথেই থেকেছে। একদম মিছিলেই সে ছিল। এবং 3রা আগস্ট সে কিন্তু শাহাদাত বরণ করে বনানী কাঁচা বাজারে। তার আমরা অত্যন্ত দুঃখিত যে তার ইয়াটা আমরা শনাক্ত করতে পারিনি এখনো, কারণ তার টোটাল রিলেটিভ বাবা মা কেউ নাই, তারা সকলেই মদিনাতে থাকে। আমরা তার একজন বোনকে নিয়ে এসেছি, তার স্যাম্পলটা নিয়েছি, কিন্তু এই ডিএনএ প্রোফাইলিং এ অনেক সময় একজনের সাথে হয় না। আমরা একটা ভিডিও তৈরি করছি, তার ফ্যামিলির সাথে আমাদের ক্লোজ কানেকশন আছে, তার মামা এখানে আছে। আমরা ওইটাতে তার ভাইদের স্যাম্পল যেটা এটা নিয়ে আসবো। আমরা অত্যন্ত আশাবাদী যে এই জিলানিকেও আমরা শনাক্ত করতে পারবো। আমি আপনাদের সকলের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই কাজটি নিয়ে আমরা প্রতিনিয়ত আল্লাহর দরবারে দোয়া করেছি যে এই ভার মুক্ত যেন আমরা হতে পারি। আমরা কিন্তু আজকে পেরেছি। সরকারের যে কমিটমেন্ট ছিল যে বিচার, এটার জন্য কিন্তু মানবাধিকার ন্যায় বিচারের একটি বিরাট পদক্ষেপ। এদের নামও কিন্তু এই শহীদদের তালিকাতে আসবে। তাদের যে অবদান, এটা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। এবং এই আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে আমরা যেটি করেছি, এটা নিয়ে আমরা সিআইডি আমরা কাজ করছি। আমরা একটা এসওপি তৈরি করছি যাতে পরবর্তীতে বাংলাদেশে এরকম যারা জীবন দিয়ে গেছে তাদেরকে জন্য আমরা একটা একদম টোটাল পাবলিকেশন থাকবে, এসওপি থাকবে। আমাদের জন্য এই কাজগুলোর জন্য আমরা আমাদের দেশে কেন, আমাদের জন্য অন্য কোথাও যেন, পৃথিবীর কোথাও যেন আমাদের লোকজন, আমাদের সিআইডি যারা ফরেন্সিক এক্সপার্ট আছে, তারা যেন এটাকে নেতৃত্ব দিতে পারে।